দেশের ক্রিকেটাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও দীর্ঘ সময় ধরে আড়ালে থেকে গিয়েছেন আরাফাত রহমান কোকো। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখা ক্রীড়াবিদদের স্বীকৃতি দিতে গতকাল অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। সাবেক ও বর্তমান মোট 9 জন ক্রীড়াবিদ তাদের কৃতিত্বের স্বীকৃতি পেয়েছেন। বিশেষ অতিথি তামিম ইকবাল অনুষ্ঠানে কোকো ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে নিজের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, কদিন আগে আমি কোকো ভাই সম্পর্কে একটি ভিডিও দিয়েছিলাম। সেখানে বলেছিলাম, সত্যি আমি দুঃখিত, এত বছর আমরা তার অবদানের কথা প্রকাশ করতে পারিনি, অন্তত আমি তো বলতে পারিনি। তিনি আরো যোগ করেন, মিরপুর স্টেডিয়াম থেকে শুরু করে দেশের ক্রিকেটের উন্নয়নে তিনি যেসব অবদান রেখেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তবে দুর্ভাগ্যবশত এত বছর তিনি যে স্বীকৃতি এবং প্রশংসা ডিজার্ভ করতেন তা আমরা দিতে পারিনি। এটি সত্যি দুঃখজনক। তামিম এক স্মরণীয় মুহূর্ত শেয়ার করেন। তিনি বলেন, একবার আমার বিয়ের নিমন্ত্রণ নিয়ে আমি ম্যাডাম খালেদা জিয়ার কাছে গিয়েছিলাম। কথোপকথনের মধ্যে কোকো ভাইয়ের নাম উঠে এলো। তখন তিনি আমাকে বললেন, দেখো, ওর বিষয়ে এখন কেউ কিছু বলে না। আমি তখনও বলেছিলাম আমি বলবো, কিন্তু বাস্তবে আমরা সবাই ব্যর্থ হয়েছি। পাবলিকলি তাকে যথাযথভাবে সম্মান জানাতে পারিনি। এজন্য আমি তার পরিবার ও সবার কাছে ক্ষমা প্রার্থী। দেশের ক্রিকেটের পেছনের দৃঢ় স্তম্ভদের অবদান কখনো ভুলে যাওয়ার নয়। আরাফাত রহমান কোকো ছিলেন সেই অদৃশ্য নায়ক, যার কাজ আজও দেশের ক্রীড়াঙ্গনকে নতুন দিশা দেখাচ্ছে এবং আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে আছে।